শনিবার শিলিগুড়ি শহরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে সামনে এলো একের পর এক চাঞ্চল্যকর ছবি। এনটিএস মোড় ও দেশবন্ধু পাড়া এলাকায় একাধিক খাবারের দোকান ও মিষ্টির কারখানায় হানা দেন দপ্তরের আধিকারিকরা। অভিযানের শুরুতেই নজরে আসে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের একাধিক অভিযোগ। দেশবন্ধু পাড়ার গীতা সুইটসের কারখানায় গিয়ে কার্যত হতবাক হন আধিকারিকরা। মিষ্টির কারখানার ফ্রিজ থেকে উদ্ধার হয় রান্না করা মাংস। অভিযোগ, নির্দিষ্ট অনুমতি ছাড়াই ওই কারখানায় মাংস সংরক্ষণ করা হচ্ছিল। শুধু তাই নয়, দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপটিক ট্যাঙ্কের ওপর, যা স্বাস্থ্যবিধির চরম লঙ্ঘন বলে মনে করছে দপ্তর। অভিযান পৌঁছয় শিলিগুড়ির এনটিএস মোড়ের এক নামী ক্যাফেতেও। সেখানে সংরক্ষিত চিকেনের মধ্যে পোকা কিলবিল করতে দেখা যায় বলে দাবি আধিকারিকদের। ফ্রিজ ও রান্নাঘরের অবস্থা ছিল অত্যন্ত নোংরা। পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে। সংশ্লিষ্ট দোকানগুলিকে শো কজ নোটিশ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। শহরের নামী খাবারের দোকানে এমন চিত্র সামনে আসায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ক্রেতাদের একাংশের বক্তব্য, নিয়মিত নজরদারি না হলে এ ধরনের অনিয়ম চলতেই থাকবে। এখন প্রশ্ন, এই অভিযানের পর আদৌ কি বদলাবে শহরের খাবারের মান, নাকি কয়েকদিনের মধ্যেই সব আবার আগের মতো হয়ে যাবে? সেই দিকেই তাকিয়ে শিলিগুড়ির বাসিন্দারা। দেখতে পাচ্ছেন এগুলো সব যা এই কাপড়গুলো দিয়ে কি হয় আমি সেটা বুঝতে পারছি না। খাবারের ওই ভালো খাবারের পাশে কাপড় রাখা যায়? প্রাণে মারা যাবে। শিলিগুড়িতে এরকম বিভৎস ঘটনা ঘটেওছে। এর আগে এরকমই হোটেলে কর্মচারী মারাও গেছে, বাইরে থেকে তালা বন্ধ ছিল। আমরা বারে বারে অ্যাওয়ার করি, এনারা কেন শিক্ষিত মানুষ অথচ এই ব্যাপারে এনারা কেন পিছিয়ে আসেন জানি না। আজকে পরিষ্কার করে বলে দিয়েছি, কালকে আবার আসবে। সব ঠিক না দেখলে আমরা তখন ডিপার্টমেন্টে আসি। এটা কোন দোকানের কারখানা? দেশবন্ধু পাড়া গীতা সুইটস। এটা তো একটা নামি দামি মানে মিষ্টি বলা চলে শহরে, কিন্তু তারপরে দেখুন না, আগুন তো নামি বেনামি বলে হয় না। ফায়ার যখন হবে তখন তো স্যার একটা বিষয় থাকছে যে আপনি শোনা যাচ্ছে বিষয়, হ্যাঁ, এটা আমিও শুনলাম। এবার সে ব্যাপারটা ওই ফুড সেফটি ডিপার্টমেন্ট বললো। নাম কি আপনার দোকানের নাম? গীতা সুইটস। মানে মিষ্টির দোকান থেকে মাংস পাওয়া যাচ্ছে, কি বলবেন? মাংস? হ্যাঁ, ফ্রিজের উপরে মাংস রাখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। খাওয়ার জন্য আমরা মিষ্টি আমি তো জানি না। মানে এই পরিস্থিতি মানে পরিষ্কার করেন গোডাউন? আপনারা গোডাউন পরিষ্কার করেন কখনো? হ্যাঁ, করি। এই অবস্থা গোডাউনের? কত ফ্রিজে মিষ্টি রাখে না গোডাউন কবে পরিষ্কার করেছিলেন? পরে করছি, পরে পরে। এরকম পরিস্থিতি আমি সপ্তাহে একদিন করে করি পরিষ্কার, জিজ্ঞেস করুন। না না করে সপ্তাহে একদিন। মানে এইভাবে খাবার খাওয়াচ্ছেন যেভাবে, এই অবস্থায় শহর শিলিগুড়িকে? কাগজপত্র সমস্ত নথি দেখাচ্ছেন? হ্যাঁ, সব ওকে আছে আমার। সমস্ত আছে, কিন্তু এই অবস্থা গোডাউনগুলো আপনার ফেমাস দোকান।